হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আমার দুপুরের মেনুটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মেনুতে ছিল ডিম কারি আর পোলাও। প্রথমে আমি এখানে পোলাওটা রান্না করে নিব। তার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে 2-3 চামচ ঘি দিয়ে দিয়েছি, সাথে একটু সাদা প্লেন তেল দিয়ে দিয়েছি। ঘি আর তেলটা গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আজকে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমার কথার সাথে যদি বাহিরের কোনো নয়েজ আসে তাহলে আপনারা মাইন্ড করবেন না। আজকে সকালে ভালোই রোদ ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা নামলো। একদিকে ভালোই হয়েছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। ভালোই তো বক বক করলাম, এবার রান্নায় ফিরে আসি। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসছে, এখন এখানে 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, এখন সেগুলা দিয়ে দিচ্ছি। চালটাকে এখন পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পোলাও চালটার সাথে একটু মশলা দিয়ে দিব। এখানে মশলার মধ্যে ছিল জিরা বাটা আর আদা বাটা। অনেকেই পোলাওর মধ্যে রসুন বাটাটা ইউজ করে, আমার কাছে ভালো লাগে না, তাই আমি দেইনি। এখন চালটাকে মশলার সাথে মিক্স করে ভালোভাবে ভেজে নিব। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মানে যখন গ্রামে ছিলাম, এরকম যখন বৃষ্টি হতো তখন দল বল নিয়ে আমরা বৃষ্টিতে ভিজতাম, আর আমাদের মারা বকাবকি করতো যে ভিজিস না ভিজিস না, জ্বর আসবে, ঘরে ঢুক। আসলে মাঝে মাঝে ছোটবেলার কথা মনে পড়লে ভালোই লাগে। ওই জীবনটাই আসলে ছিল অন্যরকম। এখানে ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। আমার চালটা এখন ভাজা হয়ে গেছে, এখানে এখন পানি দিয়ে দিব। এই কাপটা দিয়ে মেপে আমি চালটা দিয়েছি, তাই এই কাপ দিয়ে মেপে আমি পানি দিব। এখানে 3 কাপ পানি দিয়ে দিব। এখানে আমি 2.5 কাপ পানি দিয়েছি, আর আধা কাপের মধ্যে আমি পাউডার মিল্ক আর চিনি মিশিয়ে এখন দিয়ে দিব। এতে করে পোলাওর কালারটা সুন্দর হবে আর টেস্টটাও ব্যালেন্স হবে। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা কমেন্টস লিখে আমার পাশেই থাকবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে শুধু পোলাওটাই দেখালাম, সামনের ভিডিওতে ডিমের কারিটা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে পোলাওর সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এই যে দেখেন আমার পোলাওটার পানি টেনে আসছে, এখন আমি এটাকে ঢেকে 10-15 মিনিটের জন্য আমি দমে রাখবো। এই যে দেখেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।